আমার কাছে আসে এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা সাথে মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই। ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোন ডাক্তারের বিরুদ্ধে, কোন কারো বিরুদ্ধে কোন অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন। আপনাদের ছাড়া সিনিয়ররা, যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে, ক্যাথলেটও চেঞ্জ করতে পারে না, ক্যাথেটার চেঞ্জ করতে পারে না। সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন। আমি আপনাদের বলবো, আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন। আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন, হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আমি আপনাদের কাছে আবেদন ছাড়া কিছু করতে পারি না, আমি আপনাদের জোর করতে পারি না। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, যদি আপনারা মনে করেন আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলেও, আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার, এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের মাইকটা কি কাজ করছে? হ্যাঁ কাজ করছে। দুটো মাইকে কাজ করছে? হ্যাঁ কাজ করছে।
এবার আমি আপনাদের কাছে দু একটা কথা বলি, আপনারা ধৈর্য ধরে প্লিজ শুনুন, তারপরে আপনারা স্লোগান দিন, শাউটিং করুন, আমার কোনো আপত্তি নেই, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার কথাগুলো আমি প্রেস মিডিয়াকেও বলবো, প্লিজ কিপ কোয়াইট। আমি 5 মিনিট সময় নেব, আপনারা আমাকে আমারটা বলতে দিন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট আন্দোলনের যে ধারা, যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী দাবি, সেই স্পিরিট অনুযায়ী চলবে। আমাদের যে 5 দফা দাবি, আস্তে আস্তে আমাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই। আলোচনায় বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা অতি দ্রুততায় এই আলোচনায় বসতে চাই এবং অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায়সঙ্গত ন্যায্য দাবি, অন্যায় দাবি আমরা করছি না। তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমাদের দিক থেকে জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে এই যে জায়গা থাকলো, সেই জায়গা আমরা রাখলাম। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোনো রকমের কোনো সমঝোতায় যেতে রাজি নয়, কিন্তু আমরা 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই। এটাই আমাদের মতামত। আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি, অতি দ্রুত আমরা আলোচনায় বসবো। এটা তো জানিয়ে রাখলাম আপনাদেরকে, আমরা আলোচনায় বসতেই চাইছি। 5 দফা দাবি নিয়ে আমরা আলোচনায় বসবো। আমরা আলোচনায় বসতে চাই, অতি দ্রুত আলোচনায় বসতে চাই। আমাদের 5 দফা যে দাবি আছে, সেই দাবি নিয়ে আমরা